চরের উর্বর বেলে মাটি ও পলি মাটি বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করেই এখানে ভালো ফলন পাওয়া যায়। শুধু নিয়মিত আগাছা পরিষ্কার ও প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে কৃষকেরা কাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বাদামের ফলন অত্যন্ত সন্তোষজনক হয়েছে। গত বছর প্রচুর বৃষ্টিপাত ও আগাম বর্ষায় বাদামের ব্যাপক ক্ষতি হয়েছিল। এবছর ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে আশাবাদী কৃষকরা। এই বছর আল্লাহর রহমতে ভালোই ফসল অনেক ভালো হয়েছে, ফসলও ভালো হয়েছে, দামও ভালো। আর এই জায়গায় আনছি শুকাইতে নিগা, খারাপ হয় আল্লাহ দিলে ভালোই। এরম যদি আল্লাহ দাম এরম রাখে সরকারের তাহলে আর আমরা ফসল বেশি করে করতে পারবো। পদ্মার চরের বাদামের স্বাদ, আকার ও গুণগত মান অন্যান্য এলাকার তুলনায় ভালো। বর্তমানে মাঠ থেকে বাদাম উত্তোলন প্রায় শেষ পর্যায়ে। বাদাম উত্তোলন শেষে কৃষক ও কিষানীরা মাঠেই গাছের শেকড় থেকে বাদাম আলাদা করে রোদে শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। বাজারে দাম ভালো থাকায় আগেভাগে অনেক কৃষক বিক্রিও করেছেন। স্থানীয় বাজার সহ আশেপাশের বিভিন্ন এলাকায় চরাঞ্চলের বাদামের ব্যাপক চাহিদা রয়েছে। চলতি অর্থবছরে শিবচর উপজেলায় প্রায় 690 হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু চরজানাজাত ইউনিয়নেই 120 হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার উৎপাদন বেড়েছে এবং প্রতি হেক্টরে গড়ে প্রায় 2300 কেজি বাদাম উৎপাদিত হয়েছে। চলতি 2025-26 অর্থবছরে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় 690 হেক্টর জমিতে চীনাবাদামের চাষ হয়েছে। এই অর্থবছরে আমাদের লক্ষ্যমাত্রাও ছিল 690 হেক্টর এবং লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। মাদারীপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে বিশেষ করে চরজানাজাত, কাঁঠালবাড়ি, সন্ন্যাসীর চর, বন্দরখোলা ইউনিয়নে বিস্তীর্ণ চরাঞ্চলে চীনাবাদামের চাষ হয়ে থাকে। বিশেষ করে শুধু চরজানাজাত ইউনিয়নেই এই বছরে 120 হেক্টর জমিতে চীনাবাদামের চাষ হয়েছে। এই বছর আবহাওয়া অনুকূল থাকার কারণে ফলন ভালো হয়েছে এবং বাজার দর ভালো থাকার কারণে কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়েছে। কৃষকদের আগ্রহ, অনুকূল আবহাওয়া এবং চরাঞ্চলের উপযোগী মাটির কারণে প্রতি বছরই এই অঞ্চলে বাদামের চাষের পরিধি বৃদ্ধি পাচ্ছে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।